Hey everyone, good morning, happy Sunday and welcome back to my channel. আজকে হঠাৎ করে আমি 10টার সময় তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। হঠাৎ করেই ব্লগটা স্টার্ট করা, আর সানডে ছিল আমাদের স্পেশাল হাক্কা নুডলস তো না, এটা চাউমিন, আমি ওটাকে হাক্কা নুডলস বলি। আর আজকে অন্য রকম ফ্লেভারে করেছি। দেখো, গন্ধরাজ লেবু এনেছিল, ওটার বডিটা ঘষে দিয়েছিলাম, একটা খুব সুন্দর ফ্লেভারে ছিল। বেশি দেবে না, অল্প দিলে খুব ভালো লাগে। তারপরে সোয়া সস, যেরকম অ্যাজ ইউজুয়াল সবাই দেয় সেরকমই, শুধু আমি গন্ধরাজ লেবুর মানে ওই বডিটা ঘষে দিয়েছিলাম, যাতে করে খুব সুন্দর একটা টেস্ট এসেছিল। তোমরা রিভিউটা শুনতেই পাবে একটু পরে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে সানডের লাঞ্চ মেনু হচ্ছে আমাদের স্পেশাল মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর রুই মাছের পোস্ত, প্লেন মুসুরির ডাল, আলু পেঁয়াজ ভাজা, আর মানে দুপুরবেলার জন্য গরম গরম মাছ ভাজা পেটি, আর গন্ধরাজ লেবু, আর রাত্রের জন্য আলু পেঁয়াজ ভাজাটা। আমাদের ব্রেকফাস্টের আগেই আজকে বাবুর স্নান ধান সব কমপ্লিট। আর আমি খুবই দুঃখিত, আমি লাঞ্চের যা যা মেনু তোমাদেরকে বললাম সেটার ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই তোমাদেরকে আমি মেনুটা এখনই বলে দিলাম, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি। লেবুর বডি ঘষে দিয়েছি, এটা অন্যরকম ফ্লেভার এসছে না? কেমন হয়েছে? অন্যরকম কিন্তু ভালো। এখানে তোমরা কেউ এটা দেখে জাজ করো না যে আমি ওকে সমস্ত বড়দের খাবার দিই, যেহেতু আমরা দুজনেই থাকি আর ওকে সবসময় আমাকে কোলে নিয়েই খেতে হয়। তো সেই জন্য একটা নুডলস আমি সাইডেই ধুয়ে রেখে দিয়েছিলাম, দুটো, যেহেতু ও জোর করবে খাওয়ার জন্য। আর এখানে দেখো কি ফানি মুমেন্ট, একটা পেঁয়াজ ওর গায়ে পড়েছে। আমি যদিও ওটা মুছে দিয়েছিলাম, কিন্তু এটা লেটেস্ট। আমি ব্রেকফাস্ট করে টোরে নিয়ে একেবারে চলে এসেছি আবার লাঞ্চের জন্য। এখানে আমি মুড়ি ঘন্টটা বানাচ্ছি, তাই এই ক্লিপটা আমি তোমাদের সাথে নিলাম। পেঁয়াজ আলুটা ভাজা বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে, আর ওইখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর আমি মানে মুড়ি ঘন্টতে কুচিয়েই সবাই দেয় আর কি, রসুন পেঁয়াজ আলু। আমি এটা শ্বশুরবাড়ি এসে শিখেছি। আর এই যে লবণ হলুদ মিষ্টি, একটু কাজু কিশমিশ, দেখো আমি কাজু কিশমিশ দেবো, যেহেতু আমি এইটা ভয়েস ওভার করছি, তোমরা দেখতেই পাবে। আমি সমস্ত কিছু ভালো করে বেছে রেখে দিয়েছিলাম। গোবিন্দভোগ চাল, এই যে এক্ষুনি এইটাও দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা একটুখানি ওই আলু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা যে হয়ে গেছে, এটা দিয়ে দিয়েছি। তারপরে কাজু কিশমিশ এগুলো দিয়ে ভাজতে মশলাটা দিয়ে দেব, দিয়ে নুন মিষ্টিটা একটু চড়া রাখবো, দিয়ে একটু জল দিয়ে দেব, যেরকম চালটা আর কি একেবারে গলে না যায়, একটুখানি থাকে, মানে যেরকম ভাত আর কি, শক্তও না নরমও না, সেরকমভাবে করে ওইভাবে। আর আমি কাজু কিশমিশটা ভাজি না, মানে এমনি সব কিছু ভাজতে দিয়ে দিই, আলাদা করে ভাজি না, এটার ফ্লেভারটা ভালো লাগে। আর সত্যি ভীষণ ভালো হয়েছিল। এগুলোর রিভিউ আমি নিতে পারিনি তোমাদের দাদার কাছ থেকে, কারণ দুপুরবেলায় আমি কোনো রকমে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। আর আজকে সানডে ছিল, ভীষণভাবে জ্বালাতন করছিল আমার বাবু, যেহেতু ওর পাপাকে দেখেছিল, সেই জন্য ওর কারোর কোল থেকে নামবে না। তো এই সবের মধ্যে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না, কমেন্ট করো। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ, আর ঘন্টাটা বাজিয়ে দিয়ে যেও, যাতে করে নোটিফিকেশন পেয়ে যাও তোমরা আগে থেকে আমি যদি কোনো ভিডিও আপলোড করি। তো এইখানে আমি মুড়ি ঘন্টার রেসিপি এই যে হচ্ছে আমি একটা সিনেমেটিক শট নিয়েছিলাম, দারুণ। আর ওর বটলগুলো দেখতেই পাচ্ছ, সমস্ত জমেছে ওখানে। এবারটা সমস্ত কিছু আমি পরিষ্কার করব, ফোটাবো,
আর এখানে এক্সট্রা একটু জল দিয়ে দিলাম, যেই জলটা লাগবে আর কি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এটা এবার হবে, তারপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এটাই হলো মুড়ি ঘন্ট। আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। ও জিরের গুঁড়ো দিতে হয়, জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি। কষানো নিয়ে মেন কথাটা, ভালো করে কষাতে হবে, কষানোর উপরে এটার টেস্ট। আর মাথাটা অবশ্যই ভালো হওয়া উচিত মাছের। আর এই যে আমার ফাইনাল লুক, আমি আর এটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে দেখাতে পারিনি তোমাদের সাথে, তার জন্য ক্ষমা চাইছি। আর আজকে বেরিয়ে গেছিলাম একটুখানি সন্ধ্যাবেলা, যেহেতু সানডে, বেরোনোটা তো ম্যান্ডেটারি। ঘুম থেকে উঠে 7:30টার সময় উঠে একটু সল্ট লেকের দিকে গেছিলাম, অনেক দিন পর। আর এইটা হচ্ছে ওর অফিস। এর আগেও আমরা এখানে এসেছিলাম বাবু হওয়ার আগে, খাওয়া দাওয়া করতে, ডিনার করতে একবার, আর একবার লাঞ্চ করতে। তো বেশ ভালো, এই হয়ে গেল আমাদের সানডে। আর এখানে আমার পাপা অনেক কিছু শিখেছে, টাটা করা, হাততালি দেওয়া। তো এটা ছিল আমাদের সানডে ভ্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি এইভাবেই সানডে কাটাই। বলো অনেক রাত হয়ে গেছে, আজকের মতন টাটা। একটা আপা দিয়ে দাও, একটা আপা। ঘুমোবো আমরা। গুড নাইট।